আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি দোকান আছে না? হ্যাঁ ভাইয়া, ভালোই আমি তো ভাই ব্যবসা ব্যবসা এই যে সুন্নত। ছোটখাটো একটা ব্যবসা করি। আপনাকে ছোট ভাই। তো ওকে, আমরা 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 ছোট মানুষ, ছোট করলে ছোট ব্যবসায় ভালো, বড় ব্যবসায় পুঁজি বেশি, চিন্তা বেশি, টেনশন বেশি। আবার বেড়া বেশি। চিন্তায় এই রাহাজানি, সাদাবাজ, দেখে যে জি। সাদাবাজের অবস্থা। দেশে ভাই চাঁদাবাজি বেড়ে গেছে, চিন্তায় মিন্তায় বেড়ে গেছে। সাদাবাজ তো হবে ভাই। আর এটা কালকে নাম দিলাম, আজকে আবার একই আইলো গা। কি সমস্যা? স্যামসাং? হ্যাঁ, কালকে নাম লিখে দিলাম, আজ আবার ইয়ে আইলো, একইটা আইলো। আমার জন্য কি কল করছে? রিয়া সাহেব তো বের করছে। এখন দেখেন, আমরা যে কথা বলেছি, কিসির কোনো আওয়াজ নাই। ওই ইয়ে ধরলে দেখে কিস কিসির আওয়াজ হয়। কাউসার ভাই তারা দোকানে আছেন না? জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আমাদের আছেন, কামাল ভাই আছেন, কাউসার ভাই আছেন, রিয়াজ ভাই আছেন। গতকালকে শেষে একজন ছিল যেন, ইমন ভাই। ইমন জি, ভাইকে দেখতে বড় পাচ্ছি। বড় স্যার। বড় স্যার এখনো আসেনি। আপনাদের দিকে আজকে আবহাওয়া কেমন, কাউসার ভাই? আমাদের দিকে আবহাওয়া আজকে বৃষ্টি হয়েছিল সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বৃষ্টি ছিল। এখন বৃষ্টি বাদল নাই, মোটামুটি আবহাওয়া পরিষ্কার ক্লিয়ার আছে। আমাদের এখানে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। সকালে হয়েছে একদম রহমতুল্লাহ এই লেভেলে। যে বারাকাতুহু। যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে যেতে পারে। জি জি। হ্যাঁ, চট্টগ্রামে বৃষ্টি আসতেছে যাইতেছে, এগুলা মানে সোর পুলিশ খেলা আর কি। বৃষ্টি তো প্রায় 1 মাসের মতো, প্রায় 20-25 দিনের মতো হয়ে গেছে। মানে জি জি, continue। হচ্ছে আর কি, কোনো দিন ভালো যাচ্ছে না। জি। আমরা কি তাহলে শুরু করতে পারি? জি। আচ্ছা, তাহলে শীত দিচ্ছে।
স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি জি। জি। আমাদের 17 নম্বর ক্লাস শেষ হয়েছিল। 18 নম্বর ক্লাস থেকে আমরা আমাদের পরীক্ষা ছিল, এটা হলো 2 নম্বর পরীক্ষা। এখানে লেখা আছে আমাদের পরীক্ষা নিতে বেশি সময় লাগবে না, 3টা প্রশ্ন থাকবে, 10 জি মার্কের মধ্যে 3টা প্রশ্ন। এরপরে পরবর্তী ক্লাস আছে নতুন ক্লাস। আমরা আগে পরীক্ষা শুরু করি, যেহেতু আমাদের উপস্থিতি কম, আমাদের তো অপেক্ষা করার প্রয়োজন নেই। জি আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি 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 জি। আমার এখানে একটু বেশি বেশি বৃষ্টি হচ্ছে তো, যার কারণে ভাবলাম শোনা যাচ্ছে কিনা। জি শোনা যাচ্ছে। যে তাহলে আমি তো মানে যে যে সবার উদ্দেশ্যে বলতেছে, প্রশ্ন থাকবে 3টা, আহ মার্ক থাকবে 10। জি কাজ হবে, আপনার থেকে শুরু করি। জি জি ইনশাল্লাহ। তানবিন কাকে বলে? এক্সের এক পেশ, এক্সের এক, এক জবর এক পেশ, আহ, এক জবর, এক জবর এক্সের এক পেশকে তানবীর বলে। আচ্ছা, তাহলে হরকত কাকে বলে? কাসের ভাই, জি ভাই। এই যে শুরু থেকে বলি, তানবিন। জি দুই জবর দুই জের দুই পেশকে তানবীর বলে। জি জি, এখন আমরা বুঝতে পেরেছি তানবিন কাকে বলে। জি জি জি, এবার আমরা তানবিন থেকে একটা করলাম। এইটা একটু আমাকে একটু বলে শোনো, এই 3টা শব্দ। জি দ জবর দ, র জবর র, দরা, বা জবর বা, দরা বা, জি আইন জবর আ, লাম জের লি, মিম জবর মা, আমিনা, আলিমা। আলিমা, মিম জবর মা, রজের রি, মারি, দত জবর দ, মারি দ। জি, মাশাআল্লাহ। জি। এই পড়াটা একটু বলি। জি লাম লাম, আইন লাম, মিম ইয়া নুন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, কাউসার ভাই, আপনার পরীক্ষা শেষ হলো। আমরা এবার পরবর্তীতে, এরপরে
কে দিবেন? দেন বলেন হুজুর, আমাকে দেন। জি কামাল ভাই। জি জি আমি শুনতেছি। আমি রিয়াজ উদ্দিন। জি কামাল ভাই, তাহলে আপনার কাছে, কামাল ভাই তাহলে বলেন হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই পড়াটা একটু বলি। কফ লাম মিম। জি কফ লাম মিম। পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি, প্রশ্ন দুইটা হয়ে গেছে। এইটা একটু বলি পড়াটা, তিনটা। যুকিরা, খশিয়া, কুতিলা। যুকিরা, একটু বানান করে খশিয়া। বলি। বানান না? জি রা- জাল ফেজু, কাফ জবর কা, জুকা, র জের রি, জুকারি। সরি, জাল ফেজু, কাফ জের কি, র জবর র, জুকির। খ জি জবর খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। কফ জি পেশ কু, ত জের তি, কুতি। লাম জবর লা, কুতিলা। জুকির, খসিয়া, কুতিলা। জি মাশাআল্লাহ, তাহলে আপনারটাও শেষ হলো। আর আমাদের সাথে আছেন মমিনুল ইসলাম রিয়াজ ভাই, ভাই। দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মমিনুল ইসলাম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের তো টিচার চেঞ্জ হয়েছে, আপনাদের তো গতকালকে পেলাম না। জি ওটা আসলে গতকালকে আমি একটু ঝামেলায় ছিলাম, এই জন্য জয়েন করতে পারিনি। আর চেঞ্জ হবে আমি নোটিশ আগেই পেয়েছিলাম। আর এটাও বলেছিলাম যে সমস্যা নাই। আহ, আপনি কি নয়টা নয়টা থেকে 10টার বেঁচে ছিলেন, না 10টা থেকে 11টা? না, আমি 9টা থেকে 10টার ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক একসাথে আছে। ছিলাম আর কি, আমাদের কাম কামাল ভাইদের সাথে ছিলাম আর কি। আচ্ছা আমরা তিনজনই মানে রানিং ক্লাস করতাম আর কি প্রতিদিন। আচ্ছা। আজকে আপনাদের 18 নম্বর ক্লাস চলতেছে, ওখানে 18 নম্বর ক্লাসে পরীক্ষা আছে, পরীক্ষা আচ্ছা, চলতেছে নাকি? জি জি সমস্যা নেই। জি, তাহলে আপনার কাছে একটু পরে আসি। আমাদের আরেক ভাই আচ্ছা, আছেন, ওকে রিয়াজ ওকে, ভাই। ঠিক আছে। রিয়াজ ভাই শুনতে পাচ্ছেন? জি জি, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। জি, প্রস্তুত আছেন সালাম পরীক্ষা আলাইকুম। দেওয়ার জন্য? জি ইনশাল্লাহ। জি তাহলে একটু শুরুর দিকে চলে যাচ্ছি। আচ্ছা রিয়াজ ভাই, আপনি বলেন তানবিন কাকে বলে? তানবিন হলো দুই জবর, দুই পেশ, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তানবিন এটা তাড়াতাড়ি না। তার হ্যাঁ, জি জি। জি, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এটা একটু বানান করে শুনেন। আঞ্জের ই, সিন জবর সা, ই সা, খ জবর খ, ইস খ। আবার বলি। ইস,
আঞ্জেরি, সিন জবর সা, ইসা, খ জবর খ, ইস খ। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নতে, যে এইটা একটু বানান করে আমাদের শুনুন। শিন জবর সা, ত জবর ত, শীত, সাতা, ত আলিফ দুই জবর তান, শতাতান, শাপপন। শততন। জি, মাশাআল্লাহ। জি রিয়াজ ভাই, আলহামদুলিল্লাহ, আপনার পরীক্ষা খুব সুন্দর হয়েছে। এরপর আমরা মমিনুল ভাইয়ের কাছে চলে যাব। জি জি। মুহাইমিনুল। মুহাইমিনুল। জি বলেন। জি, মুহাইমিনুল ভাই, আমি এত সময় ভুল বলছিলাম। জি, জি মুহাইমিনুল ভাই, আপনি প্রথমে আমাদের গত ক্লাসে তো আপনি ছিলেন না। সমস্যা নেই, ধরেন। পারবেন? ইনশাল্লাহ। জি, স্ট্যান্ডটা লাগে রে, এটা স্ট্যান্ডটা। একটু বলুন। স্ট্যান্ডটা লাগে। আচ্ছা, আপনি লাইনে থাকেন, আমি ওই আপনার লাইনে নিয়ে। ঠিক আছে না এটা? স- হ্যাঁ। সদ সদ জবর স, লাম জবর সদ জবর স, দাল দাল জবর দা, স দা, কব জবর ক, তা তা পেশ তু, তা দুই পেশ তুন, স স শতকর। দা কু তুন, সাদাকাতুন। সদাকতুন। জি, মাশাআল্লাহ। মমিনুল ইসলাম ভাই, এই জি মুহাইমিনুল ভাই, জি। আহ শক্ত করে পড়তে হয় কয়টা হরফ? শব্দ বলতে তিনটা হরফ: জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। ইয়া। জি। জিম, সময় নিয়ে শিন, ইয়া। তাড়াতাড়ি করবো না, একটু উচ্চারণ বলে আচ্ছা। সময় দেবো। ওকে। জিম, জিম, শিন। শিন, ইয়া। জি, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা একটু বানান করে বলে। তিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান, সিন, সুন। জি, মাশাআল্লাহ। যে আপনার তিনটা প্রশ্ন শেষ হলো। আমাদের মূলত ক্লাস তো ক্লাস তো একটা নেওয়া যায়, কিন্তু একাডেমির পক্ষ থেকে নিষেধ একদিন দুইটা ক্লাস নেওয়া। উপস্থিত। বুঝলো তো? তাহলে আমাদেরকে ইয়ে করতে পারেন, হরফ আচ্ছা, গুলার উচ্চারণ আমাদের এখনো ক্লিয়ার হয় নাই, এগুলা একটু ক্লিয়ার করে দেন। এগুলো সামনে আমরা ওদের পড়তে পড়তে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যেগুলো সামনে পড়বো সেগুলো হরফের জি। মধ্যে থেকে তখন একটু খেয়াল করলে তখনই হবে। তারপর দেখি একটু সহজ করা যায় কিনা। 18 এবং 19 নম্বর ক্লাস তাহলে একসাথে রেকর্ড যাবে আর কি। এই জন্য হয়তো বা একাডেমি থেকে নিষেধ। 19 নম্বর ক্লাসে আমরা আজকে নতুন পড়া পড়বো। আজকে পড়ে ফেলি, সমস্যা নেই, যেহেতু আমাদের উপস্থিতি কম। আবার দেখা যেতে পারে, একদিন গ্যাপ যেতে পারে আমাদের। এবং যেহেতু আমাদের সময় যেহেতু নির্ধারণ করা যে এতদিনের মধ্যে আমাদের কোর্স শেষ হবে, সেই ক্ষেত্রে পড়ে রাখি, যেহেতু আমাদের আগের ক্লাসে আমাদের 20 জন, 25 জন, 15 জন উপস্থিতি ছিল, যার কারণে পরীক্ষা নিতে নিতে সময় শেষ হয়ে যেত। জি, আজকে আমরা 19 নম্বর ক্লাস থেকে জানবো জজমের পরিচয় ও পড়ার নিয়ম। 2 নম্বর, এরপরে আছে জজমের চর্চা। জজম কাকে বলে? জজম কয়েকটা রূপে আসতে পারে। রূপগুলো কি কি? আপনাদের ফোন থেকে জুম করা যায়। দেখেন যে আমরা যেভাবে ফটো বা কোনো পিকচার জুম করে ওভাবে জুম জুম করা যায়। এই যে আমি মার্ক করে দিয়েছি, এখানে একটু জুম করলে ভালো হয়। দেখেন, জি। দেখা যাচ্ছে?
জি, তিন জি রকম জি দেখা দেখা যায়। যাচ্ছে। তাহলে আমরা যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেশের মতো কিছুটা, কিন্তু জি জি পেশের মাঝে হচ্ছে ফাঁকা থাকে। জি আর জি পেশটা হচ্ছে যেমন থাকে, যেমন মাঝে একটু ফাঁকা থাকে, এমন ফাঁকা থাকে। জি এটার অনেকটা ওয়াও এর মতন অনেকটা। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে এটা আকৃতি আরেকটু ছোট, আর মাঝে কোনো হুম। ফাঁকা থাকবে না, তাহলে আমরা বুঝে নেবো এটার নাম জঝম। এক হুম, নাম্বারটা পেলাম। আহ এরপরে আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে এই যে গোল একটা চিহ্ন দেখতে পাচ্ছি উপরে, মাঝে হার মতন। জি। আমাদের শীটের মধ্যে এই এই জজমটা ব্যবহার করা হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি হার উপরে এই যে প্রতিটা হরফ এখানে আছে চর্চার সময়, তাহলে এটাও জজম। এরপরে দেখতে পাচ্ছি আহ একটা তীরের মতো, ইলিশ মাছের কাঁটার মতো দেখতে পাচ্ছি। জি জি, জি কণা। হুম, জি। ত্রিভুজের মতন। জি এই তিন তিনটা অবস্থায় তিনটার নাম একটাই, তিনটার নাম একটাই, যে একটাই। জজম। কিছু যতন। এক এক, যেমন ধরা যায় ফন্ট আছে, কিছু কিছু সময় আছে না ফন্ট পরিবর্তন হয়, জি রূপ, যার কারণে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু নাম নাম একই থাকে, কিন্তু কি রূপ চেঞ্জ হয়ে যায়। আহ জি আহ, সাধারণত হেফজ কোরআন শরীফ গুলোতে প্রথমে আমরা যেই যজমটা দেখতে পাচ্ছি এটার ব্যবহার হয়, প্রতিটা হেফজ কোরআন শরীফে এটারই ব্যবহার হয়, বেশি হয়। এরপরে হচ্ছে একেবারে শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি ইলিশ মাছের কাঁটার মতো, এটা সাধারণত নুরানি কোরআন শরীফ গুলোতে বেশি ব্যবহার হয়। যে যে মুরব্বীরা যে বড় বড় কোরআন শরীফ গুলি তেলাওয়াত করে, যারা হুম। চোখে কম দেখে, অনেক মোটা মোটা, ওইগুলোতে জি ব্যবহার হয়। ওইটাতে শেষেরটা এবং বেশি বেশি ব্যবহার হয়, তারপরে মাঝেরটাও হয় একটু কম আর কি। আর ইসের ক্ষেত্রে একটু, টাইপিং এর ক্ষেত্রে যারা আমাদের স্বাভাবিকভাবে টাইপিং ব্যবহার করি, এদের জন্য এদের ফন্টে এই যে এটা আসে, গোল চিহ্নটা আসে। তো যেভাবে আসে, অনেকে বলে যে হেফজ কোরআন শরীফ পড়ার নুরানি কোরআন শরীফ পড়ার পরে বলে যে আমি হেফজ কোরআন শরীফ পড়তে পারি না, ওইগুলো লেখা সুন্দর বা লেখা ছোট বা লেখা বুঝি না। এটার মূল কারণ, এটার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই জজম, তারা বুঝতে পারে না, আচ্ছা, চিনতে পারে না। যতন তিন রকম থাকে এই জন্য ওরা মূলত বুঝতে একটু সমস্যা হয় আর কি। সমস্যা হয়। যেগুলো সামনে সামনে আসে সেগুলো আমি আপনাদের ক্লিয়ার করে দেবো। যাই হোক, জি জি আমরা এখন এটার মূল সারমর্ম কথা হচ্ছে জজম এরকম ভাবে আসে। জি জজমের রূপ তিনটা। যাই হোক, জি আর এখানে লিখে দিয়েছে উপরে গোল বাঁকা চিহ্নকে যজম বলে। সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এই প্রথমটা, জি। এই যজমটা হলো সবচেয়ে বেশি ব্যবহার, যার কারণে এটার ব্যাখ্যা এখানে দিয়ে দিয়েছে। হরফ। উপরে বাঁকা গোল চিহ্নকে যজম বলে, সবাই বলি। উপরে বাঁকা গোল চিহ্নকে যজম বলে। উপরে বাঁকা উপরে গোল বাঁকা চিহ্নকে গোল চিহ্নকে যজম হরফ। যজম বলে। বলে, উপরের বাঁকা বাঁকা উপরে গোল চিহ্নকে গোল বাঁকা যজম বলে। গোল চিহ্নকে যজম বলে। উপরে বাঁকা জি, গোল একবার চিহ্নকে। একবার করে আমরা পড়ি। তাহলে আমাদের যদি কখনো কেউ প্রশ্ন করে যে যজম কাকে বলে, তাহলে আমরা সহজে যেন বলতে পারি উপরে বাঁকা গোল উপরে চিহ্ন বাঁকা গোল চিহ্নকে যজম বলে। যজম জি বলে। এরপর আমরা শিখবো যজমের কাজ কি, মানে পড়ার নিয়ম কিভাবে পড়তে হবে, এটা কাজটা কি। আমরা হলো চিনতে পারলাম যজম এমন থাকে। এরপর হচ্ছে যজম ওয়ালা হরফ একা পড়া যায় না। যেমন আমরা এতদিন হরকত পড়েছিলাম, তানবিন পড়েছিলাম, যেমন হামজা জবর আ, বা জবর বা, বা তা আলিফ দুই জবর তান, একা একা পড়ে ফেলেছি, নিজ থাকে। কিন্তু যজম ওয়ালা হরফ একা পড়া যায় না। জি জি তাহার ডানের হরফের হরকতের সঙ্গে মিলাইয়ে পড়িতে হয়। তাহার ডানের হরফের হরকতের সঙ্গে মিলাইয়ে পড়িতে হয়। যেমন আচ্ছা হুজুর, এইভাবে পড়া যায় না যে হরফের উপরে বাঁকা বা গোল চিহ্নকে যজম বলে? হরফের উপরে বাঁকা, বা গোল এই চিহ্নকে, আমরা তো এখানে এটাই বললাম, হরফের উপরে, উপরের তো উপরে হরফের কথাটা শুনি নাই। হরফ আচ্ছা। এখানে লেখা নাই, জজম সবসময় হরফের উপরেই থাকে। আমরা এখান থেকে জি জি। শিখে নিলাম আজকে। আচ্ছা। জজম জজম কখনো নিচে থাকে না। হরফ উপরের বাঁকা, হরফের। উপরের যদি নিচে কোনো সময় থাকে তাহলে অন্য কিছু হতে পারে, আর এটা সবসময় জি হরফের উপরেই থাকবে। জি। এটা হচ্ছে কি আপনাদের সহজ করার জন্য লেখা, যাতে আপনাদের মনে থাকে, পড়াগুলো এই জন্য সহজ করে লেখা হয়েছে। তো আপনারা বুঝে নেবেন আর কি, যে হরফের উপরে বলতে আচ্ছা। পারেন, সমস্যা নেই। বললে সমস্যা নেই, বললে আরো ভালো হয়। জি, তো যেটা বলতেছিলাম, হরফের উপরে গোল চিহ্নকে যজম বলে। যজমওয়ালা হরফ একা পড়া যায় না, তাহা ডানের হরফের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। হচ্ছে। হরফের। আচ্ছা, আমরা এতটুকু আগে ক্লিয়ার করে আর দু একবার পড়ি।
জি আমি পড়বো, আমার সাথে সাথে আমার পরে পড়বেন আর কি। জি জি ঠিক আছে। উপরের বাঁকা গোল চিহ্নকে যজম বলে। উপরে উপরে বাঁকা বাঁকা গোল গোল চিহ্নকে চিহ্নকে যজম বলে। যজম বলে। উপরের বাঁকা গোল চিহ্নকে যজম বলে। উপরে উপরে বাঁকা গোল চিহ্নকে যজম বলে। যজমওয়ালা হরফ একা পড়া যায় না। যজমালা হরফ একা পড়া যায় না। যজমওয়ালা হরফ একা পড়া যায় না। যজমালা হরফ একা পড়া যায় না। যায় না। যজমওয়ালা হরফ একা পড়া যায় না। যজমালা হরফ একা পড়া যায় না। তাহার ডানের যজমালা হরফ একা হরফের পড়া যায় না, হরকতের তাকে সঙ্গে বললে সাহায্য নিতে হয়। তাহার তাহার ডানে হরফের হরকতের সাথে মিলিয়া পড়িতে হয়। আমরা একটু আওয়াজ মিলিয়ে করে পড়ি। পড়বো, ঠিক আছে? জি সবার আওয়াজটা আসে, আমরা দুই একবার করে পড়তেছি। যদি একেবারে নাই পড়ি তাহলে এটা পরবর্তীতে মনে থাকবে না, জি 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 বা বলতে আনিজি লাগবে, বা আহ ওভাবে ঠোঁটাস্ত হবে না। দু একবার পড়লে আমাদের হয়ে যাবে। জি এগুলো আমাদের বাচ্চাদের মতো যে অনেক সময় নিয়ে পড়ে আমরা ওইভাবে পড়বো না। দু একবার পড়লে, যেহেতু আমরা এখানে মূল কথাটা হচ্ছে এখানে কি বলছে এটা মাথার মধ্যে সেট করা, মেমোরিতে যদি আমরা রাখতে পারি, তাহলে আপনি যেভাবে বলেন আমাকে ব্যাপারটা বুঝাই দিতে পারলেই হলো যে এটা কাজ জি কি জি বা কিভাবে করতে হবে। হ্যাঁ, হুম, এরপরে যে যেমন যেমন আছে বা, এই বার সাথে আমরা যজম দেখতে পাচ্ছি। জি বা একা পড়া যায় না, তাই এই যে এর ডান পাশে হরকত দেখতে আলিফ দেখতে পাচ্ছি, এবং আলিফ বলতে হরফ দেখতে পাচ্ছি, এবং এটা হরফের সাথে হরকত আছে। যেমন এই যে নিচে দিয়ে দিয়েছে আব হামজা বা জবর আব, তাহলে কি হলো? হামজা বা জবর আব আব। আব আব তাহলে এটা ডান দিকের হরফ এবং হরকতের সাহায্যে শব্দ পড়তে হবে। উচ্চারণ একা এটা আমরা যজম একা পড়তে পারবো না। করবো না। এই যে আমরা এখানে একটু দেখি, আমাদের এখানে হরফ হামজা বা, হামজা এখানে বা। প্রথম আছে কি হামজা আছে, হামজা হামজার সাথে জবর, এবং বামে আছে কি যজমালা হরফ বা হামজা বা জবর আবে। বা আব আব। দুইটা আবে মিলিয়ে একটা উচ্চারণ হবে। আবে। জি, এখন আমরা কয়েকটা চর্চা করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমি এক লাইন আমি কয়েকটা বলে দিচ্ছি, তারপর বাকিটা আপনাদের থেকে শুনবো। কাপ সিনজের কিস, কাপ সিন কাফিনজের কিস। বা সিনজের বিস, বা সিন বাসিনজের বিস। নুন লাম জবর নাল, নুন 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 লাম লাম জবর জবর নাল। লান। লাম নুন জবর লান, লাম লাম নুন নুন জবর জবর লান। লান। জবর লান। ফা র জবর ফার, ফা পা র র জবর ফার। আইন জবর আন, আইন নুন আইন জবর আন। আন জবর আন, হা লাম আইন জবর হাল, হা লাম আল জবর হাল। হা কাব জবর হাক, হা হা কাপ কাব জবর হাক। র হা রাহ, র হা জবর রহ। রাহ রাহা সিন জবর রাহ মিম জের সিম। সিন মিম জের সিন। সিন সিম। আমি হচ্ছে উপরের লাইন তো আমি সবই বলে ফেললাম। এরপরেরটা আছে জের দিয়ে আছে, এই লাইনও আমি বলে দিই। দু একটা বলে দেবো, দু একটা জিজ্ঞেস করবো। হামজা নুন জের ইন, হামজা হামজা নুন জের ইন। ইন। হামজা নুন জের ইন। হামজা নুন হামজা জের নুন ইন। জের ইন। জি কাউসার ভাই, আপনি পরেরটা বলেন। জি, বা র জের বীর, জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি মুহামিনুল ভাই। জি। বা বা লাম জের বিল। না না না, বা আবার আলিফ, বলি, আবার বলি। বা লাম জের বিল। আচ্ছা, বা আমরা লামের মাথা হচ্ছে বাম দিকে থাকবে, আর যদি ডান দিকে মাথা থাকে তাহলে আলিফ হবে। আচ্ছা তাহলে এটা আলিফ। আর যদি দুনো দিকে মাথা থাকে সেই ক্ষেত্রে ও লাম হবে। আর এখানে হচ্ছে হামজা এছাড়াও আলিফ দেখতে পাচ্ছি আমরা, আলিফ ছাড়াও এখানে আরেকটা হরফ আছে, সেটা হচ্ছে উপরে এক ছোট একটা হামজা দেখতে পাচ্ছি। হামজা দেখতে পাচ্ছি। জি জি, সেই ক্ষেত্রে হামজাই পড়তে হবে, সেই ক্ষেত্রে আলিফ পড়া যাবে না। আর আলিফের সাথে আমরা একটা সূত্র হয়তো পড়েছিলাম, আলিফের সাথে আহ জবর জের পেশ বা জজম হইলে আলিফ হামজার উচ্চারণ হয়।
তখন আর জি, আলিফ আলিফ থাকে না। হামজা হামজা উচ্চারণ হয়। আবার হচ্ছে আলিফ তো খালি জায়গায়, মানে ওর সঙ্গে কোনো যুক্ত থাকে না, খালিফ থাকে, মানে খালি আলিফ, থাকে, এরকম একটা শুনছিলাম যে হ্যাঁ, আলিফ খালি থাকে। আলিফ সব সময় খালি থাকে। জি, সেটা হামজা। সেজন্য সেজন্য আমি মনে করছি এটা লাম, যেহেতু একসাথে লাগানো আছে সেই ক্ষেত্রে মনে করছিলাম আর কি। লাম থাকলে আচ্ছা, ঠিক লামের আছে। মাথা এইভাবে এদিকে থাকতো। আচ্ছা, ওকে। তাহলে বা বা তাহলে ওটা তো আপনার হামজা। জি, তাহলে কি হয়? জি, বা বা হামজা জের বি, বীর। হামজার উচ্চারণ একটু শক্ত হবে, আওয়াজটা একটু আহ খুবই বি পাতলা হবে। বা 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 হামজাজের হামজা বি। জের বীর। জি, একটু ধাক্কা হবে, বা হামজাজের বি। বা বা হামজা জের বি। জি, আর যেহেতু হরকত সাথে, তাহলে উচ্চারণ এখানে টেনেও রাখা যাবে না। জি, জি, এরপরে উম, রিয়াজ ভাই, বলেন। জি, পরেরটা। পরেরটা হলো সিন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরেরটা কামাল ভাই বলি। কামাল ভাই, এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, দেখি পারা যায় কিনা। কুল কাফ পেশ মানে হুতুর আমরা বানাইবা বলছে কাফ লাম পেশ কুল এটা কিন্তু হরফটা কিন্তু কাপ না, অন্য কোনো হরফ। কফ 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 পেশ কফ লাম পেশ কুল জি, কুল মাশাআল্লাহ। কফ লাম পেশ কুল। কফ লাম বাসা কফ পেশ লাম কুল। পেশ কুল হা মিম পেশ হুম। হা মিম হামিম পেশ পেশ হুম। হুম লাম হা পেশ লু। লাম হা লাম হা পেশ পেশ লু লুম। লাম হা পেশ লু। লাম 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 হা হা হারফ পেশ লু লু লুম। জি, মুহামিনুল ভাই, পরেরটা। দাল ঝা পেশ, দাল ঝা পেশ দুজ। দুজ হবে না, দুজ হবে। দুস দাল ঝা, ঝা আছে সিটি আওয়াজ হবে। দাল সি ঝা সি। পেশ দুস। দাল ঝা পেশ দুজ। জি, এরপরেরটা হা সদ পেশ হুস। হা সদ পেশ হুম সাদ হুস। পেশ হুস পেশ হুস। কাফ লাম পেশ কুল। কাফলাম কাফ লাম লাম পেশ কুল কুল জি, এত সময় আমরা সহজ গুলো পড়েছি 2 হরফ দিয়ে। এখন আমাদের সামনে আরো বেশি হরফ থাকবে, তখন আমরা কিভাবে পড়বো একটা পড়ে বলে দিচ্ছি। হামজা র জবর আর। হামজা র হামজা জবর আর। আর সিন জবর সা। তিন জবর সিন সা জবর সা। আরো সা। আরসা। হা আর সা। লাম লাম জবর জবর লা। লাম জবর আরসা। লা। আরো আরসালা। সালা। হা আর সো লা। আরো সালা। হা আর সালা। রটা একটু মোটা হবে। এটা কেন মোটা হবে সেটা আমরা পরবর্তীতে পাবো। এখন আমাদের তো পড়ে জানি রাখি এটা মোটা হবে, মোটা করে ধরবো। হামজা আর র জবর আরো। হামজা র হামজা জবর আর। আর আরো সালা। আর আর সোলা। পরেরটা তা লাম জের তিল। তালাম সালাম তালাম জের তিল তিল। কাব জবর কা। কাব কাফ কাফ জবর জবর কা। কা তিল তিল কা। তিল তিলকা। কা। কা জি, কাউসার ভাই, পরেরটা। জি হামজা কাপ জবর আক র জবর র আকরাম। আকুর মিম জবর মা আকুর মা আকরামা আকরামা। আকুর আকরামা মা জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরটা রিয়াজ ভাই বলি। হামজা হা জবর হা মিম জবর মা হাম্মা আবার দাল বলি। পেশ আলেফ হা জবর আলিফ আলেফ না, হা জবর হামজা আহা হা জবর আহ। হামজা হা জবর হা মিম জবর মা কি হয়? হাম আহবা। হা বা জি, মিম 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 জবর মা মা হাম্মা হাম আহ হাম্মা না তো, হাম আহ আলেফ হামজা। হা তো আমরা আলিফের সাথে হামজার সাথে পড়ে ফেলেছি।
হামজা হা জবর আহ, বলে মিম ফেলেছি জবর মা, আহমা। আমরা আবার আহ মিম যাওয়ার মা আহমাদু দাল পেশ দু আহমাদু জি, আমরা আগে বানান করব, উচ্চারণটা পরে করব। উচ্চারণ আগে করে যদি বানান করি তাহলে তো বানানের প্রয়োজন নেই। জি আহমাদু জি, আহমদ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হামজা হামজা বাদ যাওয়ার কাফ আক জবর আক, হামজা হামজা পরেরটা। বাদ কাফ যাওয়ার জবর আক, বারো বা বা জবর বা, যাওয়ার বারো বা জবর বা, আক বা, আখবা, র পেশ রু, অপেশ র পেশ রু, রবেশু আকবারু আকবারু। আকবারু আকবারু, জি বারো মাশাআল্লাহ। হামজা যাবর আ হামজা মিম যাবর আম রদিজের রিন আমরিন জি মোহাম্মদুল ভাই, জি, এই পরের হামজা তিনটা বলেন। হামজা হামজা মিম জবর আহ, হামজা মিম জবর আম। হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, জি, রদিজের রিন র র দুই জের রিদ, র আদ, আমরিন দুই জের আম, রিন। রিন র আমরিন দুই জের রিম, জি আমরিন আম রিন, জি, হামজা ফা ফাজ জবর আফ, হামজা ফা আপ জবর আফ, লাম জবর লা, আফ আপ লা, হা জবর হা, আফ লা আপ হা, আফ লা হা, জি মাশাআল্লাহ। হামজা 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 জাল পেশ জুল, উজ হামজা জাল পেশ জুল, কাফ উজ র পেশ কুর, কুর উশকুর, আবার বলি, হামজা জাল পেশ উশ, উদ জাল পাতলা হবে, হামজা জাল পেশ উদ। হামজা জাল পেশ উজ, লাম লাম ঝা পেশ, কাপ র লাম র লাম র পেশ কাপ রুল, কাপ আখ রুল, আমি বলে দিচ্ছি, হামজা জাল পেশ উদ, হামজা জাল পেশ উজ, কাপ র পেশ কুর, কাপ র কাফ র পেশ কুল, উস্কুর উস্কুল। উদ উজ কুর। নেটে তো উজ শব্দ আসে নাই, আবার একটু বলেন। উস্কুর আমি প্রথমে হামজা উজ জাল পেশ উজ, এটা নরম হবে, আর জি পরেরটা হচ্ছে মোটা হবে। জি, হামজা জাল পেশ উদ, হামজা জাল পেশ উল, কাপ র পেশ কুর, কাফ র পেশ কুল, কুর উদ কুর, উল কুর কুল। উস্কুর কুর। একটু মুখের জড়তা, মুখের পরিপূর্ণভাবে ক্লিয়ার আসতেছে না আর কি আমাদের। উস্কুর আচ্ছা, আস্তে আস্তে আসবে। সব কোরআন শরীফের সব শব্দ কঠিন না, কিছু কিছু শব্দ আছে একটু জড়তা। তো যেটা একটু সমস্যা মনে হয় সেটা আমরা বেশি করে একটু চর্চা বেশি করবো, করে যাতে চর্চা করতে হবে। যাতে সহজ গুলোতে কঠিন গুলো যদি আমাদের সহজ হয়ে যায়, তার সহজ গুলোতে আমাদের আর বাঁচবে না। জি জি জি, অবশ্যই। যে কাউসার ভাই, এটা একটু শুনান তো দেখি। জি হামজা হামজা দাল পেশ হামজা জাল, উজ, হামজা জাল। হামজা জাল পেশ উজ, কাফ কাফ র পেশ কুর, কুর উজ কুর, জি মাশাল্লাহ। উল কুর। উজ উজ কুর, উজ কুর। যে কাউসার ভাই, পরে দুটো বলি। জি হা হা পেশ হু, জি, সিনজের শি, সি হু খুশি। শি, র তা র র তা জবর, জবর রাত রাত হুস সিরাত হুসিরাত হুস হুসরত, খুশি রদ। খুশিরত যে না হুসিরত, পারলে সমস্যা নেই, এটা খুশিরত তো আমাদের নতুন পড়া শিখতেছি। এটা আমাদের মেধা হচ্ছে, হুসিরত। বাড়তেছে। আমরা যত একা একা পড়ার চেষ্টা করবো তত আমাদের জন্য ভালো। জি জি, তারপরে কি গিয়া এটা আমি আবার একটু বলে দিচ্ছি, সবাই আমার সাথে যখন আমি বলে দেবো, যেটি আমি যখন পড়াই তখন সবাই বলবো, জি ঠিক আছে? ওকে ওকে। হাফেজ হু, হা হাবে হাফেজ পেশ হু, হু, হিন্দে শি,
সিনজের সিনজের শি খুশি উশি খুশি রাতা জবর রত র রতা দাল জবর জবর রত রত খুশি রত উশিরত খুশিরত জি এরপরেরটা বললে জি কাসার ভাই জি খুশিরাত হা পেশ হু দাল পেশ দাল অ পেশ দু হুদ দু তা হুদ দু দাল দুই পেশ দুন হুদ দুন হুদুদুন আবার বলি আমি বলছি হাফিস হু হা হাফেজ পেশ হু হু দাল পেশ দু দাল দাল অ পেশ হাফেজ দু দু দাল পেশ হুদুদ দু টান দিয়েছিলাম, এটা কেন টান দিয়েছি সেটা আমাদের সামনে নিয়ম আসবে, এখন আমরা পড়িনি, তো এখন আমরা জেনে রাখি এখানে একটু টান হবে। দাল পেশ দু হা দাল অ হা পেশ দু হু দাল হাফেজ দু হুদু হুদু দাল দুই পেশ দুন দাল দাল দুই দুই দাল পেশ দুই পেশ দুন দুন হুদুদুন হুদুদুন হুদুদ হুদুদুন হুদুদুন হুদুদ হুদুদুন হুদুদুন মাশাআল্লাহ। আমরা এবার পরবর্তীতে নিচের চলে যাব। জি কামাল ভাই, জি কাউসার ভাই কাউসার ভাই তো বলছিলেন, কামাল ভাইয়ের কাছে আসছিলাম। জি নুন পেশ নু শিন যে শি নুশি র তা জবর রত নুশিরত হুম, আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আইনুন হুম, শিন পেশ শু কাফ ওয়াও পেশ কু র দুই পেশ রুন শুকুরুন জি নুশিরত আইনুন শুকুরুন জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে রিয়াজ ভাই পরবর্তী তিনটা। জি কাপলাম পেশ কফলাম পেশ কুল পেশটা বা কফ লাম দুই জবর, পেশ পলা কফ লাম পলা কফলাম জবর কল কল কফলাম জবর কল বা দুই পেশ বুন কল বুন তারপর হামজা জবর হামজা 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 হা পেশ হামজা হামজা হা পেশ হামজা হা পেশ হামজা হা হামজা লাম জবর হা হা হামজা হা পেশ এটা হা হামজা হা পড়তে- জবর জবর হামজা লাম আমি জবর সহজ করে হ্যাঁ দিচ্ছি। হামজা হা জবর হা হামজা হা জবর হা লাম বিম আহ লাম মিম জবর লাম আহ লাম দাল পেশ দু আহ লাম দু আচ্ছা আমি একটু সহজ করে দিচ্ছি, গতকালকে আমি একটু বলেছিলাম যে এমন যখন হরফ থাকবে যে একই হরফ, মানে একই জায়গায় উপরে এবং নিচে হরফ থাকে, তখন আমরা কোন হরফটা আগে পড়বো। তো আমরা প্রথমে তো আলিফ দেখতে পেলাম, হামজা যেটাকে আমরা আমরা হামজা বলেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি জজম, জজমের পরে এখন আমরা কোন হরফ পড়বো সেটা আমরা বুঝতে পারতেছি না। এখানে দেখতে পাচ্ছি হা, আহ, কিন্তু আমরা কালকে বলেছিলাম যে আমরা খেয়াল করব যে লেখাটা শুরু হয়েছে কোন জায়গা থেকে। আমরা কি এখানে একটু জুম করে জি আপনারা দেখেন। কালকে দেখাইছি জি, তাহলে এখানে লেখা, এখানে কোন হরফটা প্রথমে লেখা হয়েছে? হামজা তো আলাদা, ওটা বাদ। এরপরে পরবর্তীতে কোন হরফ থেকে লেখা শুরু হয়েছে? লামের থেকে শুরু হয়েছে জি লামের থেকে তো লাম না শুরু হয়েছে হাতে লাম থেকে শুরু হয়েছে, হাতে তাহলে আমাদের আমি একটু বলছি, তারপরে আমি আর রিয়াজ ভাই আপনার কাছে আবার আসবো। তাহলে আমাদের এখানে আমরা বুঝতে পারলাম যে লাম থেকে শুরু হয়েছে। তাহলে আমরা হামজার সাথে কোন হরফটা পড়বো আগে? তাহলে লাম জি পড়বো। হামজা লাম, লাম জবর আল। জি হামজা লাম জবর আল, যেহেতু লাম আগে লেখা হয়েছে তার মানে কি লাম পড়তেও হবে আগে। এখন কিন্তু হিসেবে দেখা যাচ্ছে যে লাম, হাঁটা আগে, কিন্তু হাঁটা আগে না, মূলত যে হরফ থেকে লেখা শুরু হয়েছে সেই হরফ আগে। তাহলে আমরা পড়বো হামজা লাম জবর আল, হা আল মিম জবর হাম, আল হাম, আলহাম আলহাম দাল পেশ দু আলহামদু। এই হরফটা আলহাম কিন্তু, এই শব্দটা আমাদের খুবই পরিচিত, কিন্তু আমরা না জানার কারণে এটাকে আমরা অন্যভাবে উচ্চারণ করেছি। জি কঠিন কোনো কিছু নেই।
শুধু নিয়ম কানুন একটু আমরা মনে রাখবো, তাহলে আমাদের সব পানির মতো সোজা হয়ে যাবে। একেবারে সহজ, এর থেকে সহজ পদ্ধতিতে শেখা শেখা মনে হয় যে অন্য কোথাও নাই, শিখতে পারবেন না মনে হয়। শুধু জি একটু মনোযোগ দিলেই হবে। মুখস্থ করার তেমন কোনো কাজ নেই, শুধু নিয়মগুলো একটু বুঝতে পারলেই হবে। জি রিয়াজ ভাই, এবার আপনি বলেন। হামজা লাম পেশ, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। জি মাশাআল্লাহ। জি পরেরটা। তা আইন জবর তা, র জের রি, তারি, বা পেশ তারপরে পু, তা পার পেশ তার, তারিফু, তা আরিফু। জি তারিফু। জি মোহামিনুল ভাই। জি ইয়া ইয়া আইন জবর ইয়া, ইয়া আইন জবর ইয়া। আচ্ছা, নড়াইয়ের না। জি জি ইয়া ইয়া আইন জবর ইয়া, মিম মিম জবর মা, ইয়া মা, লাম ওয়াও জবর লু, লাম, লাম ওয়াও পেশ লু, ইয়াও মালু, জি নুন জবর না, ইয়াও মালু না, ইয়ামালুনা। ইয়া ইয়াও মালু লুনা, না। يومعون জি মাশাআল্লাহ। يومعون ইয়াও না, ইয়া, ইয়া আইন জবর ইয়া, ঠোঁট গোল হবে না। يا ইয়া 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 মালু না। জি মাশাআল্লাহ। আমরা একটা আওয়াজ করে পড়বো, জোরে জোরে পড়ার চেষ্টা করব, তাহলে জি আমাদের জড়তা তাড়াতাড়ি কেটে যাবে, পড়া তাড়াতাড়ি শিখতে পারবো। জি আর জি নিজে নিজে পড়লে বা শব্দ যদি না আসে, তাহলে আমি বুঝতে পারবো না আপনারটা কতটুকু হচ্ছে বা কতটুকু হচ্ছে না, বা ত্রুটিটা কোথায়। জি অবশ্যই। জি কারণ দেখে, ইউটিউবে সার্চ করলে অনেক ক্লাস পাওয়া যায়, কিন্তু জি আহ, আমাদের আমাদেরও ব্যাচে, আমাদের ইউটিউব চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাচ আছে। তো সেগুলো থাকলেও আপনারা শুনে শুনে কিন্তু শিখতে পারবেন না। কোরআনটা না, এমন একটা আমি আমি পরে শিখতে পারবো, কিন্তু উচ্চারণ সঠিক হচ্ছে কিনা এটা বলতে পারবো না। বলতে পারবেন না। তো যদি না বলতে পারেন তাহলে তো আহ তার মানে ভুলই হচ্ছে। ভুলই হচ্ছে এটাই। কোরআনের এমন একটা, এটা ওস্তাদের কাছ থেকে সরাসরি আহ শিখে নিতে হয়। জি কিতাব থেকে কিতাব, কোরআন থেকে কোরআন না, এটা হচ্ছে সিনা থেকে সিনা। তো জি আপনি যদি পড়েন তাহলে আমি শুনতে পাবো। না জি না হলে অবশ্যই। মানুষের ঘরে বসে অনেকে কোরআন শরীফ শিখে ফেলতে পারতো। দুনিয়ার হুম অন্য কোনো কিছু শিখতে পারলেও অন্তত ইউটিউব থেকে কোরআন শেখা সম্ভব না, যে ওস্তাদ ছাড়া। আপনাকে যে জি গাইডলাইন দেবো, এটা তো আপনাকে গাইডলাইন দিতে পারতেছে না। জি জি এই জন্য একটু জোরে জোরে পড়ার চেষ্টা করবো। আমাদের যে জায়গায় জড়তা আছে, অনেক আমরা ছোটবেলাতে পড়েছি, দেখা যায় জি উচ্চারণ অন্যভাবে করেছি। এখন যদি সেটা যদি সংশোধন করে না নেই, পরবর্তী তার সংশোধনের সুযোগ থাকবে না। জি 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 পরবর্তী কাউসার ভাই বলি পরবর্তীতে। জি মিম মিম পা পেশ মু জি লাম জের লি মুফলি মুফলি। মুফলি আ অ পেশ হু নুন জবর না মুসলিহুনা মুফলিহুনা। মুফলিহুনা না। জি মাশাল্লাহ। পরেরটা কামাল ভাই বলি। নাহ নুন হা জবর না, জি মিম জবর মা, দাল পেশ দু, নাহ মাদু, কাফ জবর কা, নাহ মাদুকা, জি মাশাল্লাহ, ঠিক আইন আছে। জবর আ, না আইন পরেরটা জবর আ, ঠিক আছে, ওই পর্যন্ত থাক। পরেরটা আইন আইন জবর আ, তা হুজুর, এটা ওই এটা কি নুন হবে না জিম হবে, জিম হবে না খ হবে? নুন জিম হলে তো, জিম হলে তো হরকত নিচে থাকতো, এই নুক্তা নিচে থাকতো, এটা না, নুন আমি হবে। এই 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 মানে অক্ষর এটা মানে এই যে যে অ্যাঙ্গেল আছে হার মতন, মানে এই হ্যাঁ, ধরনের একটা খ পড়ছিলাম ওই সামনের দিকে, তো সেই সেই রকম লাগছে তো অনেকটা, এই জন্য আর কি। এটা না হচ্ছে না, যে এটা ওই নুন যে নুন হা, নুন। নুনের পরে যে হা, ওই হাটাই হচ্ছে আমরা খর মতো হতে পারে, হতে পারে ওটা তো নুনের যে পরটা হা যে একটা হা, আছে। জি। ওটা তো একটা আছেই, হা বা খ বা জিম, ওটার একটা তো এখানে আছেই।
জি না মাদুকা। নাহমাদুকা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, কাফ জবর কা, তাই আলাইকা। যে কামাল ভাই, গতকালকে আমরা ক্লাসে একটা নিয়ম পড়েছিলাম, সেটা হচ্ছে আমরা যতটুকু পড়বো ততটুকু আবার পিছন থেকে মিলাবো, একসাথে সবগুলো হরফ পড়ে উচ্চারণ করব না, এক হরফ পড়বো, এক হরফ আচ্ছা আবার পিছন থেকে মিলাবো। জি জি, তাহলে আবার বলি, আইন জি জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ জবর কা, আলাইকা। জি মাশাল্লাহ। তাহলে আজকে আমাদের 19 নম্বর ক্লাস এখানেই শেষ হলো। আজকে আমরা দুইটা ক্লাস একসাথে পড়লাম, 18 এবং 19। ঠিক আছে, তাহলে আমাদের গতকালকে আমাদের ইমন ভাই ছিল, ইমন ভাইকে আজকে দেখতে পাচ্ছি না, থাকলে ভালো লাগতো। ইমন ভাইরে একবার দেখছিলাম, আবার চলে গেছে। আজকে জি জি, ও আচ্ছা। ইমন স্যারে দেখছিলাম এক ফাঁকে ঢুকছিল, আমরা এগুলো ক্লাস শুরু করিনি। ও স্যারে ঢুকিয়ে ধরতে কোনো শয়তানে বাড়াতেছে নিজে যাবে। হতে পারে, শয়তান মানুষ, মানুষ শয়তান, জিন শয়তান আমাদের নাফসের মধ্যে সবসময় ধোঁকা দিতেই থাকে। যাই মিনাল হোক, জিন্নাতি ওয়ান নাস। জি, শয়তান সবসময় কাজ করে রগে রগে। হ্যাঁ, এদের ছুটি নাই বিরতি নাই, সবসময় এরা, জি এদের কাছে এরা চালাইতে থাকে, রাত্রেও নাই, দিন নাই, এদের নাওয়া নাই, গোসল নাই, খাওয়ার নাই। এদের মনে করেন আল্লাহ বানাইছিল তো ইবাদতের জন্যই, এদের জি কোনো ই নাই, কোনো মানে ছুটি নেই হুজুর বিরতি এখানে, নেই, দেখো কোনো কোনো হুজুর কাজকর্ম নাই। এখানে তো, হুজুর এখানে তো আপনার দুই ধরনের শয়তান আছে। আর জিন শয়তান তো দোয়া পড়লে চলে যায়, আর আর মানুষ মানুষ শয়তান তো দোয়াই ধরে না। মানুষ নফসে শয়তানের যে সবসময় মিথ্যা বলে। পাশাপাশি থাকে। আউযুবিল্লাহ। জি ঠিক আছে, তাহলে আমরা সময় মতো ক্লাসে চলে আসবো। আমাদের ক্লাস ইনশাআল্লাহ। উপস্থিত কম এবং রাত্র অনেক হয়ে যায় আমাদের। জি আহ, আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুসিরাত। তুমি যাও, অফিস দিয়ে যাও, আমি দেবো।